এইচএসসি এবং আলিম শ্রেণী শিক্ষার্থীরা আর 2 মাস পরেই পরীক্ষা। এই 2 মাসে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সর্বোচ্চ আউটপুটটা বের করতে পারবে, কিভাবে পড়াশোনা করলে তোমার এ প্লাস পাওয়ার চান্স বেড়ে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোকপাত করব। আমি তোমাদের বড় ভাইয়া নাহিদ হাসান বলছি। একটু মনোযোগ সহকারে শোনো, আমার মনে হয় যে তোমরা পরীক্ষায় একটা ভালো ফলাফল লাভ করতে পারবে। প্রথমত কথা হচ্ছে, এই যে 2টা মাস, এই সময়টাকে যত দিন হয়, হ্যাঁ, তোমার 60 দিন বা 65 দিন এরকম যতটুকুই বাকি থাক না কেন, বা 50 দিন, তুমি এই ভিডিওটা যে মুহূর্তে দেখছো সেই মুহূর্ত থেকে এই সময়টুকুকে আগে 3 ভাগ বা 4 ভাগ করে নাও। তোমার কি কি পরিকল্পনা সে অনুযায়ী 3 ভাগ বা 4 ভাগ আমি সাজাই দিচ্ছি, তোমাকে 3 ভাগ করে নাও। হ্যাঁ, আমার মতো করে 3টা ভাগ করে নাও। ধরো যে আমার হাতে আছে 50 দিন, তাহলে 50/3 এভাবে তুমি ভাগ করে নাও। যে আর তোমার প্রতিটা স্টেপে তোমার ভাগ হচ্ছে 16টা করে বা 17 দিন করে, এইটা এরকম ভাগ করে নাও। প্রথম ভাগে কি করবে, প্রথম 17 দিন বা প্রথম 15 দিন এইটাকে তোমরা কোন কাজে লাগাবে? তোমার প্রত্যেকটা বিষয় থেকে কিছু কিছু বিষয় চ্যাপ্টার আছে, কিছু কিছু টপিক আছে, এগুলো তুমি ছেড়ে দিয়েছো, এগুলো তুমি ভেবেছো যেগুলো পরে পড়বো, এগুলো কঠিন, এগুলো একটু পরে পড়া হবে, সেই টপিকগুলা ফাইন্ড আউট করে একটু পড়াশোনা শুরু করে দাও। প্রশ্ন কোথা থেকে আসবে তার কোনো ঠিক নাই। তুমি যদি কোনো বড় ভাইয়া বা স্যারের সাজেশন অনুযায়ী ওইটার উপর ভরসা করে থাকো যে আমার এই শুধু সাজেশনই পড়বো, তাহলে ভুল করছো। ওভাবে সাজেশন থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, তার মানে এই না যে সব প্রশ্ন পাবে। মানে তোমাকে 100তে 100 প্রিপারেশন নিলে তুমি 80 মার্ক টেকাইতে পারবে, কিন্তু তোমার প্রিপারেশনই যদি থাকে 80, মানে সাজেশনের উপর ডিপেন্ডেন্ট করে প্রিপারেশন থাকে, তাহলে কিন্তু তুমি ওই 80 মার্ক তুলতে পারবে না। 80-র মধ্যে প্রিপারেশন তোমার, তুমি তখন পাবে 70। সো প্রিপারেশন রাখতে হবে 100-এ 100। এই জন্য যে টপিকগুলা মিস করেছো, যে টপিকগুলো পড়ো নাই, ছেড়ে দিয়েছো, সেগুলো প্রথম 15 দিন বা 17 দিন পড়ে ফেলো। এরপরে কি করবে? পরের স্টেপে পরের 15 দিন কি করবে? 15 দিনে আমরা আমাদের একটা রুটিন সেট করে নিব প্রত্যেকটা বিষয়ে, যে আমি কালকে সকাল 10টায় একটা পরীক্ষা দিব, এই বিষয়ের উপর পরীক্ষা দিব। সেটা গিয়ে কোনো প্রতিষ্ঠানে দিতে হবে এমন কোনো না। হ্যাঁ, তোমার হাতে থাকা যে কোনো মডেল টেস্ট বই, যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কোনো কিছু র্যান্ডমলি লটারি করে করে তুমি সার্চ করতে পারো। এমন নয় যে তোমাকে কোনো কোচিং সেন্টারে গিয়ে কোনো প্রতিষ্ঠানে গিয়েই পরীক্ষা দিতে হবে, কোনো দরকার নাই। তুমি বাসায় বসো, লটারি করো, কোনো একটা মডেল টেস্ট নাও, কোনো একটা কলেজের প্রশ্ন নাও, কোনো একটা বিগত বছর প্রশ্ন নাও, যে কোনো প্রশ্ন, হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন জাস্ট লটারি করে মডেল টেস্ট দিয়ে ফেলো। সিকিউ এমসিকিউ সব পুরো 100 মার্কস একদম মডেল টেস্ট দিয়ে ফেলো, নিজেকে একটু ছালাই করে ফেলো, কোনো সমস্যা বের হইলেও না, সেগুলো একটু ডিসকাস করো। সো প্রতিটা সাবজেক্টের জন্য তোমার যতটা সাবজেক্ট আছে সেগুলোর জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা করে করে দিন দাও। তাহলে তোমার ওই সেকেন্ড স্টেপের কাজটা চলে গেল। তাহলে প্রথম স্টেপে আমরা আমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করলাম, দ্বিতীয় স্টেপে আমরা একটা পরীক্ষা দিলাম, প্রতিটা সাবজেক্টের একটা পরীক্ষা দিলাম। তৃতীয় স্টেপে তোমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান। বিগত বছরের প্রশ্ন সমাধান এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো যে এই পার্টটা বাদ দিয়ে শুধু আমি বেসিক বই পড়বো, শুধু আমি বোর্ড বই পড়ে পরীক্ষা ভালো করব, এটা ভুল করছো। এটা সম্পূর্ণরূপে ভুল একটা প্রিপারেশন। তুমি বোর্ড বই তামা করে ফেললেও কোনো খুব একটা ভালো হবে না যদি না তুমি বিগত বছরের প্রশ্ন সমাধান করো। বিগত বছরের প্রশ্ন সমাধান করতেই হবে, ঠিক আছে, এটা করতেই হবে। এবং লাস্ট যে পার্টটা আমি বলবো, রিভিশন দিতে হবে। পরীক্ষার লাস্টে যে 10-15 দিন থাকবে, অর্থাৎ আমার 2 মাসকে আমি 4 ভাগ করলাম। প্রথম ভাগে আমি কি করলাম? প্রথম ভাগে সমস্যার সমাধান করলাম, দ্বিতীয় ভাগে পরীক্ষা দিলাম, তৃতীয় ভাগে আমি কি করলাম? বিগত বছরের প্রশ্ন সমাধান করলাম, এবং চতুর্থ ভাগে আমি যেটা করলাম, রিভিশন দিব। আমি যা যা পড়ছি তা শুধু রিভিশন দেব। লাস্ট 15 দিন নতুন করে কোনো পড়াশোনা নয়, শুধু রিভিশন দিতে হবে। যা যা পড়ছি শুধু রিভিশন দিতে হবে। এই স্টেপগুলো ফলো করলে আমার মনে হয় তোমরা ভালো কিছু করতে পারবে। আর যদি তোমার বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা বিষয়ে কোনো দুর্বলতা থেকে থাকে, তাহলে তোমাকে যে স্টেপগুলো বললাম সবগুলো স্টেপই তোমরা পেয়ে যাবে এই 3টা বইয়ে। একটা হচ্ছে বাংলা এ প্লাস, এগুলো আমার লেখা বই, ইংলিশে প্লাস,
আইসিটি ম্যাজিক, 3টা বইয়ে রকমারিতে বেস্ট সেলার হয়ে আসতেছে বিগত 5 বছর ধরে। এই বইটার জন্য আমি আমার অ্যাওয়ার্ডও পেয়েছি গত বছর। এই বইগুলোর মধ্যে তোমরা প্রত্যেকটা স্টেপই পেয়ে যাবে বেসিক আলোচনা, সেখান থেকে তোমার যদি কোনো টপিক মিসিং থাকে সেটা পড়ে ফেলবে। এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে, যেটা বললাম বিগত বছরের প্রশ্ন সমাধান করতেই হবে। কোনো টপিক যদি বুঝতে না পারো, কিউআর কোড রয়েছে, কিউআর কোড স্ক্যান করে ক্লাস করে নিবে এবং পরীক্ষার আগের রাতে এই বইটা রিভিশনে দিতে পারবে। যেমন এরকম একটা সাইজের বই, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র রিভিশন দেওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু তুমি যদি বাজারে মোটামোটা হচ্ছে বই, হ্যাঁ, যেটা হচ্ছে বাংলা প্রথম একটা আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, কিংবা গদ্য পদ্যর জন্য আলাদা আলাদা এরকম বইও আছে, ওইগুলো কি বড় সাইজ, ওগুলো কি রিভিশন দেওয়া সম্ভব না। হ্যাঁ, যেমন ইংলিশের জন্য একটা বড় বই তো রিভিশন দেওয়া সম্ভব না, কিন্তু এই বইটা রিভিশন দেওয়া সম্ভব, ইংলিশ বইটা রিভিশন দেওয়া সম্ভব। বিগত বছরের প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা টপিক কিভাবে লিখতে হবে কৌশল দেওয়া আছে। আবার কোনো কিছু বুঝতেছো না, ভিডিও ক্লাস রয়েছে, কিউআর কোড রয়েছে, প্রতিটা লেসনের ভোকাবুলারি রয়েছে। আর কি চাও? এই লাস্ট সময় তোমার রিভিশন দেওয়ার জন্য হলেও এই বইগুলো দরকার পড়বে তোমার যদি মনে হয়। এছাড়া তোমার কাছে যে বইটা অলরেডি আছে তুমি সেটাও রিভিশন দিতে পারো। এটা কোনো বিষয় না যে আমার বই কিনতে হবে, এমন কোনো বিষয় নয়। আমি তোমাকে আমার বই, আমি লেখক হিসেবে আমি যেহেতু লিখেছি, আমি বুঝেছি যে এই বইগুলো উপকারী, তাই তোমাকে সাজেস্ট করলাম। তবে কোনো বইয়ে খারাপ নয়, প্রতিটা বইয়ে ভালো। তোমার কাছে তোমার পড়ার টেবিলে যে বইটাই আছে অলরেডি, সেই বইটাই তুমি পড়ো, সেই বইটাই রিভিশন দাও, সেখান থেকে বিগত বছরের প্রশ্ন সমাধান করো, সেখান থেকে বেসিক যে টপিকগুলো আছে সেগুলো রিভিশন দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু পড়াশোনা করো, মানে হাতে 2 মাস সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। আমার কথা হচ্ছে এটা, তুমি কাজে লাগাও। আমি তোমাকে যে স্টেপগুলো বললাম এই 4টা ভাগে ভাগে তুমি ভাগ করো, এটাকে পড়াশোনা করো, এই প্রপার ইউজ করো। জীবনে এই সময়টা আর কখনো আসবে না। তুমি ভাবতেছো যে এইচএসসি পরীক্ষা শেষ হবে, অ্যাডমিশনে খেলা দেখাবো, ওই সুযোগই পাবে না। এইচএসসি পরীক্ষা খারাপ হলে জিপিএ খারাপ হবে, আর এই জিপিএ খারাপ হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অ্যাটেন্ডই করতে পারবে না, পরীক্ষায় দিতে পারবে না। এরকম খারাপ আর কোথাও লাগবে না। যখন এইচএসসি পরীক্ষার পরে তুমি একটা ইউনিভার্সিটিতে ফর্মই তুলতে পারবে না, পরীক্ষায় দিতে পারবে না, নিজের যোগ্যতা থাকবে না, তখন আসলে এর থেকে বড় খারাপ আর কখনোই লাগবে না। অনেকেই এসএসসিতে ভালো ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5 পেয়েছে কিংবা 4 পয়েন্ট সামথিং পেয়েছে, পেয়ে আসলে নিজেকে ওভার কনফিডেন্ট মনে করছে যে না, এইচএসসি পরীক্ষা তো কোনো ব্যাপার না, ভালো হয়ে যাবে, এসএসসিতে আমি পেয়েছি যে। কিন্তু এইচএসসি পরীক্ষা আর এসএসসি পরীক্ষা এক না রে বাবা। এসএসসিতে অনেক গোল্ডেন এ প্লাস প্রাপ্ত স্টুডেন্টও এইচএসসিতে গিয়ে 4 পয়েন্ট পেতেও খুব কষ্ট হয়েছে, এরকম আমি বহুত দেখেছি। সো এই সময়টা সিরিয়াস ভাবে নাও, খুবই হার্ড ওয়ার্ক করো, কখনো হেলাফেলা করিও না, জীবন একদম নিচে নেমে যাবে। এইচএসসি পরীক্ষার পর এমন কঠিন বাস্তবতার সম্মুখীন হবা, এটা আসলে বলে বোঝাতে পারবো না। এইচএসসি পরীক্ষার পরে পৃথিবীটা তোমার সামনে আসলে সব ওপেন হয়ে যাবে। এখন সবকিছু দেখছো মরিচিকা, বাস্তবতার সম্মুখীন হবা তো এইচএসসি পরীক্ষার পর। তারপরে তো বুঝবা, যখন ভার্সিটিতে চান্স পাবা না, তখন অ্যাকচুয়ালি তোমার যে আসলে মর্যাদা, হ্যাঁ, তুমি সমাজের কাছে তুমি কি, তোমার বাবা মায়ের কাছে কি, তোমার প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে তোমার অবস্থান কি, তুমি নিজেই ক্লিয়ার হয়ে যাবা। এই কঠিন পরিস্থিতি পড়ার আগেই এখনই নিজের সাবধান হয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, যে 2টা মাস আছে এটাকে কাজে লাগাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।